আরে আরে, নাকটা এমন লম্বা হয়ে যাচ্ছে কেন? এমন সুন্দর মাছের আষ্টে গন্ধ আসছে কোত্থেকে? হে 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 হে। তাই তো বলি, আমার নাকটা কেন লম্বা হয়ে যাচ্ছে? বুঝলে গিন্নি, এমন খাসা একটা মাছ নিয়েছি। দেখবে শ্বশুর মশাই দেখে খুব খুশি হবেন। কথা না বলে পা চালাও। শুনেছি এই গাছে নাকি এক শাকচুন্নি থাকে। মাছের গন্ধ পেলেই নাকি তার নাকটা লম্বা হয়ে যায়। কি যে বলো না গিন্নি, শাকচুন্নি বলে আবার কিছু আছে নাকি? এই, শাকচুন্নি, ওরে বাবারে! হে 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 হে। কি ভেবেছিস আমার নাকের সামনে দিয়ে মাছ নিয়ে যাবি আর আমি মোটেও টের পাবো না? ওরে বাবারে, পালাও পালাও! পালাতে চাইলে পালা, তোদের দিয়ে আমার কোনো কাজ নেই। আমার তো কাজে ইলিশ দিয়ে। এ কি, ঘুম ভাঙতে এখানে চলে এসেছো? কি করব বলো? সময় মতো মাছগুলোকে খেতে না দিলে ওরা বড় হবে কি করে? তাই বলে নিজে খাওয়া দাওয়া বন্ধ করে এগুলো করতে হবে? পরিশ্রম না করলে কি আর ভালো ফল পাবো গিন্নি? এত কথা না বলে যাও, তুমি নাস্তা তৈরি করো। সে তো আমার কখনই হয়ে গেছে। তুমি আর তোমার মেয়ে খেয়ে এবার আমায় উদ্ধার করো। আবার কি হলো, হঠাৎ এমন লম্বা হয়ে গেলি কেন? তার মানে আশেপাশে নিশ্চয়ই মাছ আছে। ওই তো, ওই পুকুর থেকেই তো গন্ধটা আসছে মনে হচ্ছে। এতদিন হলো এই গ্রামে থাকি, অথচ মাছের ভরা এই পুকুরের কথা জানতেই পারিনি। জ্যান্ত মাছের কি স্বাদ! আজ থেকে এই পুকুর আমি ছাড়ছি না। আজ থেকে আমি এখানেই থাকবো। মনে আছে তো কি বলেছি? হ্যাঁ, সব মনে আছে। বাপের বাড়ি যাওয়ার জন্য দেখছি মন খুব উতলা হয়ে আছে। আচ্ছা, আমি আজই তোমার ভাইকে খবর পাঠাচ্ছি। মন উতলা হবে না? সে কবে বাবা মাকে দেখেছি। আচ্ছা, এবার আমায় বাজার যেতে দাও দেখি। মাছের জন্য আরো খাবার আনতে হবে। সময় পেলে রাজীবকে দিয়ে তোমার ভাইকে খবর পাঠাচ্ছি। আচ্ছা বেশ, তাই করো। খাওয়া খাওয়া, মাছকে আরো ভালো মন্দ খাইয়ে হৃষ্টপুষ্ট কর। তারপর তো ওগুলো আমার পেটেই যাবে। ভালো জায়গায় এসেছি, এবার আর আমাকে খুঁজে খুঁজে মাছ আনতে হবে না। শাকচুন্নি আবার উড়ে এসে পুকুরে ডুব দিয়ে মাছ খেতে লাগলো। এই যে রাজীব ভাই, তোমাকে এখানেই পেয়ে গেলাম। ভালোই হয়েছে, তোমাকে আমার খুব দরকার ছিল। সে কি সেলিম ভাই, আমাকে আবার তোমার কিসের দরকার? তুমি তো রোজই আমার শ্বশুরবাড়ির এলাকায় যাও শুনেছি। হ্যাঁ, তা তো যাই। আসলে ওখানে